20 বছরের যুবক যদি হাফিজে কোরআন যদি তারাবি পড়ায় মেয়েদের সামনে, একবারই হারাম, নামাজ একটাও হয় নাই। যদি বলেন কেন? নাবালিগ যদি হতো, ছেলেটার বয়স যদি 10 বছর হতো, তাহলে যদি তারাবি পড়তো তাহলে জায়েজ ছিল। কিন্তু যখনই তার 12 বছর বয়স হবে, মানে বালিগ, সেই ছেলেটা বাচ্চা ধারণ করার ক্ষমতা এনেছে, তার মানে তার মধ্যে আল্লাহ নফস দিয়েছে, যৌবনের একটা চাহিদা দিয়েছে, তখন তার জন্য হারাম। কেন? ওই 20 বছরের ছেলে যদি তারাবি শোনায়, কি বললেন, যখনই সে বসে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দারুণ রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইডে যদি সুন্দরী খালা থাকে, নামাজ একদম বরবাদ। কি বললেন? তারাবিতে খালি আটকি যাবে, খালি মুতাশাবিহাত লাগবে। আলহামদুলিল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর মনে মনে ও কি বিয়ে করলে হতো। কি বললেন? নামাজটা কত সুন্দর হবে, বাস্তব বলছি। কেন? এটা নফস। ওই জন্য নারী দিকে পর্দার কথা বলা হয়েছে পুরুষের কাছ থেকে। শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয়, শুধু শারীরিক সম্পর্ক জিনা নয়, অন্তরের জিনা, নফসের জিনা, জুবানের জিনা, চোখের জিনা, হাতের জিনা। সব থেকে বেশি পাপ আমাদের সঙ্গে বহন যে করে, তার নাম হচ্ছে চোখ। আমার মাদ্রাসায় একজন অন্ধ আছে, আমাকে কোলে করে মানুষ করেছে রফিক ভাই। 15 পারা হিপস হয়েছে এদিক ওদিক থেকে, শুনে শুনে মুখস্থ করে, তারপরে আমাদের সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। আমরা বাপ বেটা বলেছি, আমরা যতদিন আছি তুমি ততদিন থাকো, মৃত্যুকাল পর্যন্ত থাকো মাদ্রাসায়। তার 50-এর ওপরে বয়স, এখনো আছে। সে মাঝে মাঝে দুঃখ করে, ইয়াসিন তখন শোনাতিস, আমি খালি ওকে সবক শোনাতাম মাগরিবের পরে, আমার যে হিফজের পৃষ্ঠাটা হতো সবকের জন্য তাকে শোনাতাম, আর খালি আটকি যেত। বললে তোমার খালি আটকি যেত গো, তুমি আজকে বক্তা, আমি কিছুই হতে পারলাম না। আমি বললাম আল্লাহ তোমাকে সব থেকে বড় নিয়ামত দান করেছে। বলে কি ভাই? আমরা তোমাকে চোখ দেয়নি, এটাও একটা বড় নিয়ামত। আমাকে চোখ দিয়েছে, এটাও নিয়ামত। আল্লাহ চোখ দিয়েছে, তুমি চোখের অপব্যবহার করো না। আল্লাহ তোমাকে চোখ দেয়নি, চোখের সমস্ত পাপ থেকে তোমাকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার চোখের দ্বারা সাদা দেখি, রঙিন দেখি, পাপ দেখি, নেকি দেখি। আমি একটা নারীকে দেখি, নারীর শরীরকে নিয়ে আমার দিমাগে টেনশন হয়, শরীরটা কেমন হবে, এর সঙ্গে ব্যভিচার করলে কি হবে। রফিক ভাই, তোমার দিনটাও অন্ধকার, রাতটাও অন্ধকার, নারীটাও অন্ধকার, ফর্সাটাও অন্ধকার, ফর্সাটাও কালো, কালোটাও কালো, সাদাটাও কালো, মাগুর সামলাটাও কালো, তোমার সব কালো করেছে, তোমার খালি জান্নাতটা আল্লাহ উজ্জ্বল করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে আমার ভাই, অন্ধকে দেখে চোখবালারা অনুভব করো, আমাকে আল্লাহ অন্ধ করেনি, তাই এই চোখের অপব্যবহার করা যাবে না। আল্লাহ যার হাত নেই তাকে দেখে অনুভব করো, আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ ওকে হাত দেয়নি, অনুভব করো আমার যদি এই হাতটা না থাকতো কি হতো। আল্লাহ যাকে পা দেয়নি তারা শুকর আদায় করো, আল্লাহ একটা পায়ের যে কি মূল্য, যার পা নেই তাকে জিজ্ঞেস করুন। চোখ অন্ধকে জিজ্ঞেস করো চোখের কি মূল্য। মাঝে মাঝে রফিক ভাই কাঁদে, ইয়াসিন ভাই বিয়ে করিনি, শেষ বয়সে কি হবে। আমরা আল্লাহ যেটা মঙ্গল রেখেছে, তুমি দিনের পথে আছো, আল্লাহ তোমার ব্যবস্থা করবে, তুমি চিন্তা করো না। তুমি মাদ্রাসায় আছো, তুমি সব থেকে বড় ভাগ্যবান যে তুমি আজও পর্যন্ত, তুমি যখন মারা যাবে তখনও তুমি তালবিলিম অবস্থায় মারা যাবে। আজও তুমি ছাত্র, আর মৃত্যুকাল পর্যন্ত ছাত্র থাকবে। ওই জন্য আমার ভাই শুনেন, ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে, নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে। এই উলামাগুলোকে বেছে বেছে আল্লাহ নিয়ামত দান করেছে। আপনি আপনার ছেলের পেছনে দুনিয়াবি শিক্ষায় কত খরচ করছেন, একবার মনকে জিজ্ঞেস করবেন। দিয়ে যদি মনে হয় আমার ছেলের পেছনে এত খরচ, আর তুমি কোরআনের জন্য খরচ করতে যদি না পারো, আল্লাহকে কি জবাব দিবে ভেবে দেখো, একটু ভাবুন। অনেকজন বলবে কোরআনের শিক্ষা, আমাদেরকে ফতোয়া নেয় আমাদের কাছে, রমজান মাসে কম ফতোয়া, দেওবান থেকে ফতোয়া আনতে যায় অনেক এঁটে পাকা মাল আছে। এঁচড়ে পাকা জানেন? এঁচড়ে পাকা মানে রোদে পেকে যায়। এ রোদে পাকা মাল ভালো লাগে খেতে? একদম ভালো লাগে না। রোদে পাকা মাল খানিক আছে আমাদের দেশে, 3 দিন ঘুরে এসছে, 4 দিন তালিম করছে, 5 দিন এদিক থেকে ঘুরে এসছে,
দেওবান্দ গেছে ফতোয়া আনতে, নাইলে আমার বাবাজি মুফতি দব্বির সাহেবের কাছে ফতোয়া আনতে গেছে, হুজুর তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে কি না। দিয়ে মসজিদে কাগজ চিটুচ্ছে, কি তারাবি পড়িয়ে পয়সা লিয়া যাবে না। কই তুমি পণ্ডিত জিজ্ঞেস করো তো, কটা ডাক্তারের ছেলে হাফেজ হয়েছে, কটা প্রফেসরের ছেলে হাফেজ হয়েছে। তোমার বীরভূমের যে কোটিপতি মুসলমান তার ছেলে হাফেজ হয়েছে কিনা। তার ছেলে যদি হাফেজ হয় সে তারাবি পড়িয়ে পয়সা নেবে না, অসুবিধা নেই। গরিবের ছেলে যদি তারাবি পড়ায় ধরে নাও পয়সা নিল না। একটা লোক পার করে দেন, লকডাউনের সময় পশ্চিম বাংলার মাটিতে গরিব মলবি যারা মাদ্রাসার শিক্ষক তাদের বাড়ির খোঁজ নিতে গেছে, এই ভাই তোমার বাড়িতে কি কি লাগবে। তারাবি পড়িয়ে হাফেজ সাহেব চলে গেল। এমন পণ্ডিত লোক কেউ আছে যে বলবে, এমন ইমানদার, হাফেজ সাহেবের জন্য এক কাজ কর, 5 কুইন্টাল চাল কেন, আলু কেন, ডাল কেন, তার সংসারের জামা কাপড় সব যেন 6 মাস চলে সেরকম মাল কিনে লড়ি করে তার বাড়িতে পৌঁছে দে। কেউ করেছে কোনোদিন? এমনি তো হয় না। আমাকে সেদিনে একজন প্রশ্ন দিয়ে আমার মিজাজকে খুঁচিয়ে দিল। কোথা থেকে বলবো, আপনাদের পাড়ি এলাকা থেকে ফোন করে এলো, হুজুর জলসা করাবো না। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কবে করাবে? বলে আপনার ডেট। আমরা ডেট মে মাস পেরিয়ে গিয়ে জুন মাসে পাবে, মে মাসে ডেট নাই। আচ্ছা, বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করলে সেই বক্তার বায়ান শোনা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ, খুব পরেজগার। এত পরেজগার তোদের গ্রামে কি করে হলো বে? এ তো বীরভূম ডিস্ট্রিক্টে এত পরেজগার লোক নাই। বলছে জি আমাদের গ্রামের লোক। বলছে আপনি ইমামকে কত বেতন দিস? হুজুর 4000। আমি তোরা তো দিকে জুতো মারার লোক আছে, তুই ইমামকে ইনসাফ করতে পারিস না আর বলছিস আমরা ইনসাফ করে পয়সা দিই। তো আমাকে কি ইনসাফ করবি? তোর ইমামকে ইনসাফ কর। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, বীরভূমের লোক, মুর্শিদাবাদের লোক, বাংলার লোক, কেউ আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি মৌলভী শওকতের বেটা, আমি হক কথা বলি আর আজকে সত্য কথা বলে যাচ্ছি। আমি ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করে দেন। আমি কাল থেকে ফ্রি জলসা করব, 1 টাকা লুব না। আমাকে গাড়ি করে নিয়ে আসবেন, গাড়ি করে আমার মাদ্রাসায় পৌঁছাবেন, আমি 2 ঘন্টা বায়ান করে ঘর চলে যাব। 1 টাকা লুব না, দিলে লুবো পকেটে, চা খেতে টাকা দিলে গুঁজে লুবো, চলে যাব। এরকম করো। খালি ইমামের বেতন 50,000 করুন। যখনই ইমামদের বেতন 50 হবে আমি আর জলসা করবো না, তো ইমামতি করব। এরকম হাসছে দেখো, বুঝতে পেরেছেন না? পারেননি? রাঁধা ভাত পাবো, 50,000 বেতন পাবো, অসুবিধা কি আছে? কষ্ট তো ওই জায়গায় না। ইমামের প্রতি ইনসাফ করতে পারে না আর বলছে রেট করে পয়সা লিয়া যাবে কিনা। ইমামের প্রতি ইনসাফ করতে পারেন না, ফতোয়া লিখছে তারাবি পড়িয়ে পয়সা নেওয়া যাবে কিনা। ফতোয়া লেন না ভাই, তাকওয়া অর্জন করুন, অটোমেটিক তোমার কাছে ফতোয়া চলে আসবে। তাকওয়া নিয়ে এলে, তাকওয়া যদি আসে না, তুমি ইমামের খোঁজ নিবে। এই ইমামের বেতন কত হওয়া দরকার তোমরা বিবেচনা করবে। আমি ফতোয়া দিতে আসিনি, তোমাদেরকে হারাম হালাল বলতে আসিনি। খালি মনে মনে চিন্তা করবে, আমি আমার যে যুবক ভাইরা জলসা করেছেন তাদেরকে অন্তর থেকে বলে দেবো, পানিটা দেন তো ভাই, সাপটাকে মেরে দে, দে বসে যান, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, বসে যায়, বসে যায়, আলহামদুলিল্লাহ, বসে যায়, বসে যান ভাই, মাশাআল্লাহ, বসে যান। হ্যাঁ বসে যাই, বসে যাই। কাকে কামড়িয়েছে? কামড়াই না। সবাই একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই নিয়ত করলেন, আজ থেকে আমরা সবাই আল্লাহর প্রিয় হব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামের প্রতি ইনসাফ করুন। ইনসাফটা শিখেলেন আমার ভাই, নিজেদের মধ্যে মিল মহব্বত নিয়ে আসুন, সবাই আখলাক নিয়ে আসুন, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে আসুন।
তারা শান্তির সঙ্গে বিচারণ করে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনা, তারা যেন দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করে। এটা আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর আখলাক। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহিল মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, সাইড কেটে পালিয়ে যাও। কুকুরে কামড়ালে আপনারা কি করেন? কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে? কামড়ানো যাবে? কামড়ানো চলবে না, আপনিও কুকুর হয়ে যাবেন। কুকুরে কামড়ালে কুকুরের ইনজেকশন দিতে হয়, ভ্যাকসিন দিতে হয়, তাই না? ওই জন্য কেউ যদি আল্লাহ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, তার সঙ্গে তোমরা তর্কে জড়িও না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। এটা আল্লাহর প্রিয় বান্দাদের আখলাক। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রিয় বান্দাদের 3 নম্বর আখলাক, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما, এবং তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরমা ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মুকামা, ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম